প্রত্যেক দিন কিছু আমলকে নিজের জন্য খাস করে নিন। প্রত্যেকটা দিন আল্লাহর জন্যে কিছু অংশকে খাস করে নিন আল্লাহ জিকিরের জন্যে। চেষ্টা করুন প্রত্যেক দিন বেশি থেকে বেশি আলহামদুলিল্লাহ পড়তে। পারা যাবে ইনশাআল্লাহ? কমপক্ষে 100 বার পড়ার চেষ্টা করেন সুবহানাল্লাহ। পারা যাবে ইনশাআল্লাহ? 100 বার চেষ্টা করেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মিজানের পাল্লায় দুটো কালিমা প্রচণ্ড ভারী হবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। চেষ্টা করেন প্রত্যেক দিন কমপক্ষে 100 বার এতটুকু বলা, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আগের পিছের সমস্ত গুনাহ মাফ, যিনি নিষ্পাপ মানুষ, তিনি দিনে 100 বার আল্লাহর কাছে ইস্তেগফার করতেন। সেখানে আমাদের কতবার পড়া উচিত আমরা নিজেরাই বুঝতে পারছি। কমপক্ষে 100 বার বলতে চেষ্টা করি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এবং সকালে এবং সন্ধ্যায় একবার করে বলার চেষ্টা করি সাইয়্যিদুল ইস্তেগফার। সাইয়্যিদুল ইস্তেগফার কোন বইয়ে পাবেন? আমি রেফার করি একটা বই, হিসনুল মুসলিম। এই বইটার অ্যাপসও পাওয়া যায় প্লে স্টোরে, এখানে পাবেন। সকালবেলা পড়ার পরে কেউ যদি সন্ধ্যার আগে মারা যায় ইনশাল্লাহ জান্নাতে যাবে। সন্ধ্যাবেলায় পড়ার পরে ফজর হওয়ার আগেই যদি মারা যায় ইনশাল্লাহ জান্নাতে যাবে। কোনটা সাইয়্যিদুল ইস্তেগফার? আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিকা মাস্তাতা'ত আউযু বিকা মিন শাররি মা সানা'ত আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযানবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনত। এর আগে কখনো শুনেছেন? যাদের মুখস্থ নাই, এটা মুখস্থ করা যাবে? সারা জীবনে মাশাআল্লাহ আমরা এসএসসি পাস করেছি না, এইচএসসি করেছি, অনার্স মাস্টার্স করেছি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স, জিও পলিটিক্স, বিসিএস কোচিং, কম্পিউটার কোর্স সব করেছি না? সাইয়্যিদুল ইস্তেগফারটা মুখস্থ করা যাবে না? যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন। চেষ্টা করেন প্রত্যেক দিন বেশি থেকে বেশি বলার জন্যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পারা যাবে ইনশাআল্লাহ? জান্নাতে গাছ রোপণ করতে চান? আপনি কি চান জান্নাতে আপনার বাগান থাকুক, খেজুর বাগান? জান্নাতে গিয়ে দেখবেন আপনার নামে জমি আগে থেকেই কেনা আছে এবং সেখানে খেজুরের গাছ আগে থেকেই রোপণ করা আছে। এমন সৌভাগ্য চান? বেশি থেকে বেশি পড়বেন সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। একবার পড়বেন, একটা গাছ রোপণ করা হবে ইনশাআল্লাহ। কমপক্ষে 10 বার পড়বেন, সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার। কি পড়বেন? দরুদ শরীফ। কি পড়বেন? দরুদ শরীফ। সবচেয়ে ভালো হয় যদি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, এটা পড়তে পারেন। যদি এটা নাও পারেন, শুধু এতটুকু বললেই হবে ইনশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। পারা যাবে ইনশাআল্লাহ? আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার। কি ফজিলত! নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য সুপারিশ করবেন ইনশাআল্লাহ।